ইসলাম কিন্তু যে বাড়াবাড়িটাকে প্রশ্রয় দেয়নি কখনো। অতিরিক্ত আপনি বোঝা চাপিয়ে নেবেন, বোঝা চাপিয়েও দেননি আল্লাহ তাআলা, এবং আপনি চাপিয়ে নেবেন এটাকেও সাপোর্ট করেন না শরীয়ত। ওই জন্য একজন ব্যক্তি সে মানত করেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে তার দুই ছেলের কাঁধে ভর করে যাচ্ছে মক্কার দিকে। বললেন মা বালু হাযা, এই অবস্থা কেন? বললেন নাযারা আন ইয়ামশি, আল্লাহ রাসূল সে মানত করেছে যে মক্কায় যাবে হেঁটে। বয়স্ক মানুষ মানত করে ফেলে যে আমি হেঁটে মক্কায় যাবো। আসে না এখনো বিভিন্ন প্রতিযোগিতা করতেছে, বিভিন্ন হেঁটে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে যাবে। ওই বয়স্ক মানুষ মানে যুবক হয় তখনকার হেঁটে যেত, অনেক সময় যুবক হয় তা হয়, বয়স্ক হাঁটতেই পারে না, সে মানত করে বসে আছে যে হেঁটে যাবে মক্কায়। সে ভেবেছে যে আমি যদি একটু কষ্ট করি, কষ্টটা চাপিয়ে নিই, তাহলে সব মনে হয় বেশি হবে। আল্লাহ রাসূল বললেন ইন্নাল্লাহ আন তা'যি বিহাযা নাফসুহু লাগানি, এই ব্যক্তি নিজেকে কষ্ট দিক, আল্লাহর তাতে কোনো প্রয়োজন নাই, আল্লাহ অমুখাপেক্ষী এটা থেকে। এবং ও আমার ইয়ারকাব, তাকে বললেন যে তুমি বাহনের উপর চড়ে যাও, তুমি তো হাঁটতেই পারো না, কেন দুই ছেলের উপর কাঁধে ভর করে তোমাকে হেঁটে মক্কায় যেতে হবে? এবং যখন আল্লাহ রাসূল পাথর মেরেছিলেন ওই জামারাই হজের সময়, পাথরগুলো ছিল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি পাথর কুড়িয়েছি, পাথরগুলো ছিল ছোলার দানার সমান। সেই পাথরগুলো আল্লাহ রাসূল হাতে নিচ্ছিলেন আর এভাবে করছিলেন আর বলছিলেন ইয়াকুমুল গুলু আমসাল হাউলাই ফারমু ওয়া ইয়াকুমুল গুলু, তোমরা এই যে এই সাইজের পাথর তোমরা মারবে, তোমাদের উপর তোমরা বাড়াবাড়ি থেকে বিরত থাকো। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দিন, কারণ তোমাদের পূর্বে একটা জাতি ধ্বংস হয়ে গেছে দিনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে। এখনো কিন্তু মানুষের মধ্যে এগুলো নিয়ে বাড়াবাড়ি আছে, বড় বড় পাথর চয়েস করে, সেখানে যে সুন্নত কোনটা সেটা জানার বিষয় না, মনে করতেছে শয়তান ইবলিস। ওই জন্য দেখবেন শুধু বড় পাথর না, অনেকে জুতা স্যান্ডেল ছাতা তখন আবেগের বশবর্তী যা পায় তাই ছুড়ে পারে। যারা গেছেন ওখানে দেখতে পাবেন এগুলো। এটা কি মনে করে যে আমি শয়তান ইবলিসকে মারতেছি। তো যাই হোক, যে কথা বলছিলাম যে ইসলাম বাড়াবাড়িকে প্রশ্রয় দেন, আল্লাহ রাসূল আগেই সতর্ক করেছেন এই বিষয়ে। ওই জন্য তিনি পাথর দেখিয়েও দিয়েছেন যে এই সাইজের পাথর মারতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে এটা একটা বিষয় হলো যে শরীয়ত কোনো বিষয় আমাদের জন্য যেমন সহজ করেছে, তেমনই ভাবে কোনো কিছু আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়নি, বা কেউ যদি চাপিয়ে নেয় অতিরিক্ত বোঝা, এটাকে শরীয়ত কখনোই সাপোর্ট করে না।